ভাবিগোর সাথে সে রঙ্গমঞ্চে মাইতে ওঠে, সেই ছেলের সাথে তুই বিয়ে করতে চাস। রাশেদ কি করছে জানোস? তোর জন্য একটা ভালো ছেলে দেখছে, হেভি স্মার্ট, সুন্দর, সে ব্যাংকের ম্যানেজার। আমি তোর ছবিটা দেখাই নাই, দেখাইতাম। এই পোলাটার লোকে যে ব্যবহারটা করছো না, খুব খারাপ করছো। আমারই তো মন ভেঙে গেছে গা তোকে দুজনের প্রতি। আর এই যে তুই মাসুদ, এই রাশেদ তার অফিসে তোর জন্য একটা চাকরি ঠিক করছে। দেখ তো পোলাটাকে কি কষ্টটা দিলি, কি করলি তোরা, কাজটা কি ঠিক করলি? ভাইয়া তুমি কি বলতেছো? দুলাভাই আমার জন্য চাকরির ব্যবস্থা করছে? হ্যাঁ করছে, কষ্ট দিস না। এই রাশেদ সবসময় তোকে ভালোটা চাইতো। রাশেদ সে কখনো তোকে পর দেখে নাই, আপন ভাইয়ের মতন, বোনের মতন দেখছে। কারণ তার তো ভাই বোন নাই, সবসময় এই ফ্যামিলিটারে নিজের মতন মনে করে এই ফ্যামিলিটারে আগলায় রাখছে। আর সেই ছেলেটারে তোরা এত কষ্ট দিস, এত বড় আঘাত দিস, যে কষ্টটা সে সহ্য করতে পারে নাই, কাঁদতে কাঁদতে এখান থেকে কইটা গেছে। কি করবে ক? আমরা সত্যি দুলাভাইয়ের মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলছি। অনেক খারাপ কথা বলছি আজকে আমি দুলাভাইকে। চল আমরা গিয়ে কথা বলি দুলাভাইয়ের সাথে। দুলাভাই, আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি সত্যি সত্যি চলে যাইতেছি। কারণ বউ ছাড়া শ্বশুর বাড়ি গরজামাই কতদিন থাকা যায়? কিন্তু আপনি তো যেতে পারবেন না। কেন? কারণ আমরা আপনাকে যেতে দিব না। দুলাভাই, আমার বোন, আমরা দুইজন আপনারা বুঝতে পারিনি, কখনো বোঝার চেষ্টাও করিনি। আপনি সবসময় আমাদের দুইজনে আপন ভাবছেন, না আমরা আপনার পর ভাবছি। আমরা ছোট মানুষ, ভুল করছি, আমাকে মাফ করে দেন দুলাভাই। আর এই বাড়িতে আপনি থাকবেন। রাশেদ, মাসুদ, নাবিলা, কি ব্যাপার ভাইয়ার আবার কি হলো? চলো তো দেখি। দেখি তো। তাড়াতাড়ি দেখো না কি আছে। কি রে তুমি, এটা কোন কাজ করছো? ও কি নীলা, তুমি ফিরে আইছো? তুমি আমার মাফ করে দাও। আমারে আগের আমার প্রেমিকে আমার মিথ্যা কথা কইয়া নিছে, ও আমারে ভুলভাল বুঝাইছে। আমারে কইছে ওর বউ বাচ্চা ছাইরা দিবে, তারপরে আমারে বিয়ে করবে, কিন্তু ওর বউ বাচ্চা ছাড়ে নাই। আমি বুঝতে পারছি ও আমার মিথ্যা কথা কইছে। তুমি বিশ্বাস করো, আমি এতদিন আমার বান্ধবীর বাসায় ছিলাম, ও আমার হাতটাও ধরতে পারে নাই। আমি ওরে শর্ত দিছিলাম, কইছিলাম যে আমারে বিয়ে না করলে কখনো আমারে ধরতে পারবা না। তুমি আমারে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। দুলাভাই, আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপু যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, আপনি আপুকে মাফ করে দেন, আর রাগ করে থাকবেন না। দুলাভাই, ও ঠিক কথাই কইছে। আপু তো আপুর ভুলের কথা স্বীকারই করছে। একটা বড় জন্য সুযোগ দেন। রাশেদ ভাই আমার, আমি জানি আমার বোনটা অনেক ভুল করছে। এই ভুলের শাস্তি আসলে মানে কি সেটা আমিও জানি না, এটারও আবার ক্ষমাও নাই। তাই বলছিলাম কি, ও যেহেতু ভুল করছে, একবার ওরে ক্ষমা করে দাও, আর নিজের থেকে নিজে শুধু হয়ে যাবো। আর আমরা চাই আগের মতন সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি। ওরো ওই বাইজানে নাবিলা তারপরে মাসুদ যখন বলছে যে তুমি তোমার ভুল স্বীকার করছো, আমিও মানিয়ে নিলাম। তবে হ্যাঁ, এইটা কিন্তু তোমার শেষ সুযোগ। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি কোনো কিছু মানিয়ে নেবো না ভাইজান, ঠিক আছে? বুঝতে পারছি, মনে থাকবে। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই যেহেতু মাইনা নিছে আমার বোনটার, আবার মিষ্টি আন দোকান থেকে যাও। আচ্ছা আমি যাইতেছি, আমার পকেটের টাকা দিয়ে আজকে মিষ্টি আনা। যাও ঘর যা। আচ্ছা যাও, করে লো।